দৃশ্যের মধ্যে তুলে ধরবো। আমি স্যারকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি তার মোটিভেশনাল এবং কাউন্সিলিং পর্বটিকে পরিচালনা করার জন্য। জি মোহাম্মদ AHMD আতাউর রহমান রেজা স্যার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। Congratulations for taking challenge of achieving financial freedom for better life. Monthly target income is 1 lakh. ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করাটাও অনেক সাহসের ব্যাপার, কারণ অনেকেই আছে যারা অর্থনৈতিকভাবে স্বাধীন হবে এরকম সাহস করে সিদ্ধান্ত নিতে পারে না। বাট আজকের এই প্রোগ্রামে এখন পর্যন্ত প্রায় 70 জন এখানে উপস্থিত রয়েছে। তাদের প্রত্যেককে আমি জানাই a lot of congratulations, যে তারা অন্তত সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে যে আমরা অর্থনৈতিক স্বাধীনতা চাই, এবং আগামী ঈদে তার পরিমাণ হবে কমপক্ষে মাসে 1 লক্ষ টাকা। তো অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আমির হোসেন মাহবুব স্যারকে, কারণ আজকের ট্রেনিংটি মাহবুব স্যারের একটি এক্সিলেন্ট ট্রেনিং নিয়েছে, এক্সিলেন্ট, খুবই চমৎকার। এবং এটা শুধুমাত্র সেলিং স্কিল নয়, ইট অলসো এ মোটিভেশনাল সেশন। খুবই চমৎকার একটা সেশন হয়েছে মাহবুব স্যারের। আর অনেক ধন্যবাদ দিয়ে দেই, কারণ পরে ভুলেও যেতে পারি। এই যে সুন্দর আয়োজন, যারা এই আয়োজনটা অর্গানাইজ করে, যারা এটার পিছনে কাজ করে, গান সিলেক্ট করে, স্লাইড রেডি করে, মানে একটার পর একটা অ্যারেঞ্জমেন্ট করে, নিশ্চয়ই তারা অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদের কাছ থেকে প্রাপ্য। সো তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ, যারা কষ্ট করে এটা অর্গানাইজ করে। আমরা ধরেন অ্যাটেন্ড করি, আমরা শুধু লিসেন করি, কিন্তু আমরা কিন্তু জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করি না। বাট এটার অ্যারেঞ্জমেন্ট কিন্তু একদমই সহজ ব্যাপার না, এটা চাইলেই কিন্তু 5 মিনিটে করা যায় না, টাফ আছে, যথেষ্ট টাফ ব্যাপার। তাহলে অনেক ধন্যবাদ যারা এর আয়োজক, অনেক ধন্যবাদ জানাই যারা এই প্রোগ্রামের কোঅর্ডিনেটর, যে কোঅর্ডিনেটররা এই প্রোগ্রামটি সফল করছেন, এবং ধন্যবাদ জানাই আমাদের উপস্থাপক নাজিম আহমেদ নাহিয়ানকে, এবং সবশেষে ধন্যবাদ জানাবো আমাদের সভাপতি মহোদয়, প্রিন্সিপাল ম্যাডামকে। এখনো জানাই নাই, সেটা সবার পরে প্রোগ্রাম শেষে। তাহলে আসুন আমরা আলোচনায় আসি। আজকে আমাদের 3 নাম্বার সেশন চলছে, যদিও প্রথম সেশনটা আমরা কিছুটা অগোছালো হয়েছে, আস্তে আস্তে কিন্তু গোছানোর মধ্যে সব আসতেছে। সো আমরা গত সেশনে অনেকগুলো গাইডলাইন করেছি, সেগুলো যদি আমরা একটু ব্রেইনে রিকল করি, সেখানে অন্যতম গাইডলাইনটা কি ছিল? অন্যতম গাইডলাইন ছিল আমরা যারা ফাউন্ডার হতে চাই, ফাউন্ডার হওয়ার জন্য সেখানে গাইডলাইন করা হয়েছিল 60 দিনকে আমরা 3টা স্টেজে বিভক্ত করব। শেষের 15 দিন গ্রেস পিরিয়ড, মাঝের 30 দিন আমরা যাদেরকে ইনভাইট অফার করব তার কাছ থেকে টাকা কালেকশনের জন্য রিজার্ভ রাখবো, আর মেইনলি অফার এবং ইনভাইট করব প্রথম 15 দিনে। প্রথম 15 দিনে অন্তত 200 জন লোককে আমরা নক করব। তাহলে গত রবিবার থেকে আজকের বৃহস্পতিবার পর্যন্ত আমরা কারা কারা গাইডলাইনটা মেনেছি, নিজেকে নিজে মার্কিং করে দিন শেষে মহাব সপ্তাহ ট্রেনিং এটা বলেছে যে আপনার নিজেকে নিজে এটা জাস্টিফাই করবেন, দিন শেষে আপনার উন্নতি আছে কিনা, প্রতিদিনই আপনার অগ্রগতি উন্নতি আছে কিনা। গত সপ্তাহে যে গাইডলাইন গুলো আপনারা পেয়েছেন, সেই গাইডলাইন গুলো আপনারা জাস্টিফাই করবেন। আজকে আমরা নতুন 2টা রুল শিখবো সফলতার। যেমন গত সেশনে আমরা কিছু রুল শিখেছি, হোয়াট ইজ দা মাস্টার কি অফ আওয়ার সাকসেস, আমাদের সফলতার তাহলে মাস্টার কি কি আমরা গত সপ্তাহে জানতে পেরেছি। বিলিভ ইজ দা মাস্টার কি অফ আওয়ার সাকসেস। আমি একটু রিভিউ করছি যেন সবাই মনে করতে পারেন। এবং কি কি বিষয়ের উপর বিলিভ? নাম্বার 3 বিষয়ের উপর বিলিভ। নাম্বার 1, বিলিভ অ্যাবাউট সিস্টেম, অর্থাৎ কাউন্টাসের সিস্টেম। এই সিস্টেমে 90,90,000 টাকা আয় করা যায়, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি সারাক্ষণই ভাবেন এটা কি সম্ভব, বাংলাদেশি কোম্পানিতে সম্ভব, মনে হয় সম্ভব না, তাহলে আপনি কিন্তু সফল হতে পারবেন না। সাথে সাথে আপনাকে বিলিভ স্থাপন করতে হবে অ্যাবাউট কোম্পানি ক্রাউন টাচেস গ্লোবাল লিমিটেড। আপনি যদি মনে করেন ক্রাউন টাচে ভাই সম্ভব না, এই সমস্যা ওই সমস্যা, তাহলে আপনি যেমন সফল হতে পারবেন না। একই সাথে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে নিজের উপর, যে আপনি নিজে পারবেন। আপনি যদি সারাক্ষণ ভাবেন ভাই সবার দ্বারা সবকিছু হয় না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনি যদি মনে করেন আপনি পারবেন, আপনার দ্বারা হবে, তাহলে সত্যি সত্যি আপনার দ্বারা হবে। আর আপনি যদি মনে করেন আপনার দ্বারা হবে না, তাহলে সত্যি সত্যি আপনার দ্বারা কিছুই হবে না। তাহলে আপনি ডিসাইড করবেন আপনি কি পারবেন, আপনি কি চান। এটা ছিল গত সপ্তাহের ক্লাস আমাদের। আজকে আমরা নতুন 2টা টপিক জানবো। আজকে আমরা জানবো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার সাকসেস। আমরা গত সপ্তাহে কি জেনেছি? মাস্টার কি অফ আওয়ার সাকসেস।
আজকে আমরা শিখবো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার সাকসেস, আমাদের সফলতার মূল পুঁজিটি কি। তো এটা জানার আগে আমরা এখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করার একটু লক্ষ্যটা জানবো। যেমন টার্গেট অফ মান্থলি ইনকাম 5 লাখ। ধরেন আমরা বিশেষ করে যারা চাকরি করি, চাকরিজীবীদের কিন্তু সবসময় মনের মধ্যে একটা সুপ্ত বাসনা থাকে চাকরির পাশাপাশি একটা ব্যবসা করার জন্য, এবং তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শালা সম্বন্ধী যারা ব্যবসা করে তাদের সাথে সে টাই আপ হয়। ধরেন তার শালা একটা বিজনেস করে, সেখানে সে চাকরি করে যে টাকা সঞ্চয় করছে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে তার সাথে পার্টনার হয়, কেউ বা ভাইয়ের সাথে পার্টনার হয়, কেউ বা বন্ধুর সাথে পার্টনার হয়। চাকরিজীবী সে অলওয়েজ চিন্তা করে সে যা আয় করে সে তার জন্য যথেষ্ট নয়, সেজন্য সে আরো বাড়তি আয় করার জন্য সে কিন্তু বিজনেস খুঁজে। এবং ম্যাক্সিমাম চাকরিজীবী এই ধরনের কোনো না কোনো বিজনেস ইনভেস্ট করে লস খেয়ে আবার বাড়িতে আসে, বরং আরো অতিরিক্ত লস হয়, তার রিলেশন নষ্ট হয়। অর্থাৎ ভাইয়ের সাথে বিজনেস করছে, দেখা গেছে কি এখন ভাই ভাই আর সম্পর্ক নাই। বন্ধুর সাথে বিজনেস করছে, এখন আর এক বন্ধু আরেক বন্ধুকে দেখতে পারে না। শালা এবং দুলাভাই বিজনেস করছে, শালা এখন আর বাসায় ঢুকতে পারে না। এরকম ঘটনার সংখ্যা কিন্তু বেশি, যে ট্রেডিশনাল বিজনেস করতে গিয়ে। এখন আমরা যারা চাকরিজীবী এখানে রয়েছি, আমরা যারা ভাবছি যে আমরা একটা বিজনেস করতে পারি, আমরা একটা ব্যবসা করে আরো বেশি টাকা আয় করতে পারি, চলুন আমরা এই বিষয়ে একটু ডিসকাশন করতে পারি যে আমরা যদি ট্রেডিশনাল বিজনেস করতাম আর আমরা যারা ক্রাউন টাচের বিজনেস করি এর মধ্যে পার্থক্য কি। আচ্ছা ধরেন আমরা যদি ক্রাউন টাচ থেকে আয় করা যায় 1 কোটি, এটা আমাদের ড্রিমে নাই, অনেকে আমরা স্বপ্নেও দেখি না যে এখান থেকে আমরা মাসে 1 কোটি টাকা আয় করব, এটা অনেকের আমাদের স্বপ্নই নাই। কিন্তু এটা স্বপ্ন তার থাকেই যে মাসে 1 লাখ থেকে 5 লক্ষ টাকা সে আয় করবে। আচ্ছা আসুন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি যে আমরা মাসে 5 লক্ষ টাকা আয় করব, লিস্ট 5 লক্ষ টাকা আয় করার জন্য লিস্ট আপনাকে ইনভেস্ট করতে হবে, মাসে লিস্ট ইনভেস্ট করতে হবে 50 লাখ। মিনিমাম 50 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট ছাড়া 5 লাখ টাকা আয়ের কথা ভাবাই যায় না। আর আমরা যদি ক্রাউন টাচ সিস্টেম থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতে চাই, আমাদের ইনভেস্টমেন্ট ইজ জিরো, দেয়ার ইজ নো ইনভেস্টিজ হিয়ার। আমরা ধরেন রয়্যালিটি পার্টনার হয়েছি, 20,000 টাকার পণ্য ক্রয় করেছি, এটা কিন্তু ইনভেস্টমেন্ট নয়। কেন? আমরা টাকার বিনিময়ে এখানে পণ্য পেয়েছি। আমরা যে আইডি এবং পাসওয়ার্ড পেয়েছি এটা কিন্তু ফ্রি। আমাদের চেষ্টার দ্বারা আইডি এবং পাসওয়ার্ড যেটা ফ্রি সেটাকে আমরা 1000 কোটি টাকার মূল্যে রূপান্তর করতে পারি, শুধুমাত্র 5 লক্ষ নয়। এবার আসেন, ধরেন আপনি একটা ব্যবসা শুরু করলেন, 50 লাখ টাকা ইনভেস্ট করলেন। আচ্ছা 50 লাখ টাকা ইনভেস্ট করলেই কি আগামী মাস থেকে আপনার প্রফিট আসবে? নো। আপনাকে একটা অফিস নিতে হবে, তাহলে আপনি যে অফিসটা নেবেন মাস শেষে আপনাকে অফিসের ভাড়ার টেনশন নিতে হবে। বাট ইন ক্রাউন টাচেস আজকে আমরা যে এখানে 71 জন আছি, এই 71 জন কি আমাদের মাস শেষের কোনো ভাড়ার টেনশন আছে? নো। এবার আসেন আমরা যে ট্রেডিশনাল বিজনেস দিব সেটাতে টাইম দিব কতক্ষণ? আনলিমিটেড। কেন আনলিমিটেড? আপনি 50 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, রাত 3টায় আপনার ঘুম ভেঙে যাবে, ভাবি সাহেব জিজ্ঞেস করবে ঘুম আসে না কেন, আপনি বলবেন এত ঋণ টিন করে সম্পদ বিক্রি করে 50 লক্ষ টাকা দোকানে বিনিয়োগ করছি, দোকানটা দেখে আসি ডাকাতি হলো কিনা। রাত 3টায়ও আপনার ঘুম আসবে না, ওই ইনভেস্টমেন্টের টেনশনে, 50 লক্ষ টাকার টেনশনে, অফিস ভাড়ার টেনশনে, কর্মচারী বেতনের টেনশনে। বাট ইন ক্রাউন টাচেস আপনি সপ্তাহে সময় দিবেন 15 ঘন্টা। স্টাফ স্যালারি মাস্ট, আপনি নিজে খান বা না খান আপনাকে কিন্তু স্টাফ স্যালারি, আপনার অফিসে মনে করেন 10 জন কর্মকর্তা কর্মচারী, 5 জন কর্মকর্তা কর্মচারী, অন্তত একজন তো নেবেন। ধরেন একজন পিয়ন হলো নেবেন অফিসটা খোলার জন্য, একজন তো নেবেন। আপনি খান বা না খান তার বেতন কিন্তু আপনাকে দিতে হবে। বাট ইন ক্রাউন টাচেস দেয়ার ইজ নো স্টাফ, এখানে আপনাকে কোনো স্টাফ নিয়োগ দিতে হচ্ছে না, বাট এখানে আপনি আনলিমিটেড মানে আয় করার সুযোগ রয়েছে। আদার সেল, আচ্ছা বলেন একটা ট্রেডিশনাল বিজনেসে আপনার একটা বন্ধু খুব ভালো একটা বিজনেস করে, একটা হোটেলের বিজনেস, আপনি তার খুব ভালো বন্ধু, আজকে আপনি তাকে গিয়ে বলবেন দোস্ত ঠিক তোমার হোটেলটার পাশে আমি একটা খালি জায়গা পেয়েছি, এখানে একটা হোটেল দিব, তুমি আমাকে কিছু ভালো পরামর্শ দাও। সে মনে মনে বলবে এই বিপদ এবং আপদ, তুই এতদিন আমার বন্ধু ছিলি, এখন তুই এলে আমার জন্য অরিজিনাল বিপদ এবং আপদ, মানে আমার কাস্টমার তুই নিয়ে যাবি। বলেন, সো ট্রেডিশনাল বিজনেসে কিন্তু কেউ কাউকে হেল্প করে না, ট্রেডিশনাল বিজনেসে কোনো হেল্প নাই। বাট ইন ক্রাউন টাচের সিস্টেম আজকে আপনি আপনার আপলাইনকে জানাবেন যে ভাই আপনি এখানে সিনিয়র এক্সিকিউটিভ, আমি সিনিয়র এক্সিকিউটিভ হতে চাই, আপনি এখানে ফাউন্ডার, আমি এখানে ফাউন্ডার হতে চাই। আপনার আপলাইন কত খুশি হয়ে
আপনাকে সাপোর্ট করবে, হেল্প করবে, ইউ ক্যান নট ইমাজিন। আমি শুধু পার্থক্যটা দেখাচ্ছি, ডিস্টিংশন। আপনি যদি ট্রেডিশনাল বিজনেস করেন, আপনার প্রতিবেশী কোনো ব্যবসায়ী আপনাকে নেভার এভার হেল্প ইউ, কখনোই আপনাকে হেল্প করবে না, বরং আপনাকে কিভাবে বিজনেসে ডাউন করা যায়, কি করলে আপনার বিজনেসটি বন্ধ হবে, সারাক্ষণ সে এই ব্যাপারে প্রোগ্রামিং করতে থাকবে। বাট ইন দিস সিস্টেম অফ ক্রাউন টাচেস গ্লোবাল লিমিটেড, অলওয়েজ আপনার আপলাইন থিঙ্ক করে কিভাবে আপনাকে আরো বেশি সফল করা যায়। সো রাত এবং দিনের পার্থক্য 19-20 নয়। এক্সপিরিয়েন্স ইন ট্রেডিশনাল বিজনেস, ডেফিনেটলি ইউ হ্যাভ a lot of experience। আপনি যদি এক্সপিরিয়েন্স ছাড়া কোনো বিজনেস দেন, তাহলে আপনার ব্যবসায় লাল বাতি জ্বলবে, লাল বাতি জ্বলবে। আর ইন দিস সিস্টেম ইউ নো নিড এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। ধরেন আপনি বিদেশ থেকে আসছেন, আপনার কাছে বেশ টাকা আছে, আপনি চিন্তা করলেন আপনার বন্ধুর একটা গার্মেন্টস আছে, আপনি একটা গার্মেন্টস ব্যবসা দিলেন। আপনার কিন্তু টাকা নাই, আপনার টাকা আছে, আর আপনার বন্ধুর অভিজ্ঞতা আছে। বন্ধু বাংলাদেশে ছিল, আপনি দুবাই থেকে আসছেন, এখন আপনি বিজনেস দিচ্ছেন। 2 বছর পর দেখবেন আপনার বন্ধুর টাকা ছিল না, তার অনেক টাকা হয়ে গেছে, আর আপনার টাকা ছিল, টাকা হারিয়ে হয়ে গেছে অনেক অভিজ্ঞতা, মানে ব্যবসায় লস। তাহলে আপনার বন্ধুর ছিল না টাকা, তার হয়ে গেছে টাকা, আর আপনার ছিল না অভিজ্ঞতা, টাকা হারিয়ে আপনার হয়ে গেছে অভিজ্ঞতা। দিস ইজ দ্য পার্টনারশিপ কনসেপ্ট। সো কখনোই বন্ধুর অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আপনি কখনোই কোনো বিজনেস দিবেন না। আপনাকে ব্যবসায় সফল হতে হলে আপনাকে নিজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে যারা উদ্যোক্তা হয়, ম্যাক্সিমাম লোক তো অভিজ্ঞতা ছাড়াই শুরু করে। বাট দিস সিস্টেম, আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। আমরা যারা রয়েছি, আমাদের অভিজ্ঞতাই আপনার অভিজ্ঞতা। আমরা আমাদের সফলতার স্বার্থে আমাদের অভিজ্ঞতা যত বেশি আমরা আপনাকে ঢেলে দিতে পারি, তত বেশি আমরা আনন্দিত। সো এখানে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। রিস্ক ইন ট্রেডিশনাল বিজনেস, ইউর রিস্ক ইজ আনলিমিটেড। এমন যদি হয় 50 লক্ষ টাকা জোগাড় করতে গিয়ে আপনি শ্বশুরের কাছ থেকে আনছেন, আপনি বন্ধু বান্ধবের কাছ থেকে আনছেন, আবার ইন্টারেস্টে টাকা নিচ্ছেন, ব্যাংকের কাছ থেকে টাকা নিচ্ছেন। এখন যদি ভাই এই বিজনেসটা লস হয়, ফল করে, তো এটা তো কোনো সন্দেহ নাই যে করে না, করে, বাস্তবতা হলো করে। যদি ফল করে, তাহলে আপনার রিস্ক আনলিমিটেড। আপনি হার্ট অ্যাটাক করতে পারেন, স্ট্রোক করতে পারেন, আপনি মারাও যেতে পারেন। ট্রেডিশনাল বিজনেস ইজ সো রিস্ক, বাট দিস সিস্টেম ইউ হ্যাভ নো রিস্ক। এখানে এক হাতে টাকা, আরেক হাতে পণ্য। আপনি যাকে অফার করছেন, টাকা দিছে, সে পেন্টাগন পেয়েছে, উপকার পেয়েছে, কোনো দায় নাই। সে যদি আপনার সাথে কাজ করে আলহামদুলিল্লাহ, কাজ না করলো আলহামদুলিল্লাহ, বাট ইউ হ্যাভ নো রিস্ক। তাহলে আপনি দেখেন, আপনারা সবাই এডুকেটেড, আপনি এবার ডিসাইড করবেন আপনার জন্য আসলে কোনটা। মানুষ বললেই তো আপনি দৌড় দিবেন না। আপনার নিজের বিবেক বুদ্ধি আছে, 2 + 2 = 4, এটা আপনি ভালো জানেন। সো আপনার বিচার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেবেন আপনার জন্য ট্রেডিশনাল বিজনেস বেটার না ক্রাউন টাচেস বিজনেস বেটার। এবার ধরেন, আমি ধরে নিলাম আপনার ইনভেস্ট করার সামর্থ্য আছে, আপনার সব আছে, আপনি প্রচুর সময় দিচ্ছেন, আপনার অনেক অভিজ্ঞতা আছে, ধরে নিলাম। এরপরেও যারা ট্রেডিশনাল বিজনেস করে, এই ট্রেডিশনাল ব্যবসায়ীদের মধ্যে 90% লোক ব্যর্থ হয়। আজকে আপনার যে বন্ধু ট্রেডিশনাল বিজনেস করছে, আপনার যে ভাই বিজনেস করছে, আপনার যে শ্যালক বিজনেস করছে, দেখবেন ঠিক 6 মাস পর সে এই বিজনেসটি চেঞ্জ করে আরেকটা বিজনেস করছে। কেন? তার আগের বিজনেসে লস। তাহলে আজকে যারা বিজনেস করে, এর 90% ব্যবসায়ী সর্বোচ্চ 2 থেকে 3 বছরের মধ্যে ব্যবসাটি বন্ধ করে আরেকটি ব্যবসার চেষ্টা করে। আজকে আপনি যে হোটেলে খেয়েছেন, অনেক মানুষের ভিড়, প্রচুর মানুষ খাচ্ছে, হয়তোবা 2 বছর পর গিয়ে দেখবেন ওই হোটেলে জ্বলছে, দোকান ভাড়া হবে। পাশের দোকানে জিজ্ঞেস করবেন, ভাই হোটেল মালিক কোথায়? বলবে লস খেয়ে সৌদি আরব চলে গেছে। দিস ইজ দ্য ট্রেডিশনাল কনসেপ্ট। বাট ইন ক্রাউন টাচেস সিস্টেম, ইউ হ্যাভ নো রিস্ক, ইউ হ্যাভ নো লাইবিলিটিস, ইউ হ্যাভ নো টেনশন। যারা এই সিস্টেমে বিজনেস করে, তারা অলওয়েজ স্মাইলি থাকে, হাসি খুশি থাকে, কারণ তার কোনো পাওনাদার নাই, তার কোনো টেনশন নাই, তার কোনো চাপ নাই। তবে অবশ্যই তাকে সফল হওয়ার জন্য চেষ্টা করতে হয়, চেষ্টা করতে হয়। আপনি 50 লক্ষ টাকার ব্যবসাকে যে গুরুত্ব দিবেন, যে চেষ্টা করবেন, এর যদি ভাই 25% চেষ্টাও করেন, তাহলে এর একটি লোকও ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। 100% লোক উইল বি সাকসেস। আপনি যদি 50 লাখ টাকা ইনভেস্ট করেন, একটা ব্যবসাকে যে টেনশন নেবেন, যে ধরনের চেষ্টা করবেন, আপনি মাত্র 20,000 টাকার পণ্য ক্রয়ের এই ব্যবসাকে যদি 25% গুরুত্ব দেন, যদি 25% চেষ্টা করেন, এটার একটাই বিষয়, শুধু চেষ্টা করতে হয় আপনাকে।
ধরেন আমি আগামীকাল 10 জনকে ইনভাইট করলাম, ভাই তুমি আমার প্রোগ্রামে আসো, কেউই আসলো না, ভাই আমার কোনো লস আছে? লস নাই, বাট আমার কিন্তু চেষ্টা করার কারণে অভিজ্ঞতা বেড়েছে। এখন মনে করেন আমার দোকানে 10টা কাস্টমার হওয়ার জন্য আমি 10 লাখ টাকা ইনভেস্ট করে একটা দোকান দিছি, একটা কাস্টমার আসে নাই, তাহলে বলেন দিন শেষে তো আমার লস, সব দিকে লস। এখানেও চেষ্টা করছি, ওখানেও চেষ্টা করছি, ওখানে চেষ্টা লস লস আর লস, বাট এখানে চেষ্টা করে আজকে আসে নাই, কালকে আসবে, কালকে আসে নাই, পরশু আসবে, পরশু আসে নাই, তারপর আসবে, তাতেও আপনার কিন্তু কোনো লস নাই, কোনো রিস্ক নাই, কোনো লাইবিলিটিস নাই। এবার আসেন মেইন পয়েন্টে, কারণ আমি বেশি সময় নিব না, সময় অনেক হয়ে গেছে, আমি ঠিক 12টার আগে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সাকসেস ইন ক্রাউন টাচের বিজনেস, যেটা আমাদের আজকে মেইন স্লাইড। তাহলে ক্রাউন টাচের ব্যবসায়ে আমাদের মূল ক্যাপিটালটা কি? এখানে 50 লাখ টাকা লাগতেছে না। ক্যাপিটাল ইজ কনফিডেন্স। এই বিজনেসে সেই সফল হয় যার সফল হওয়ার ব্যাপারে কনফিডেন্স রয়েছে, আত্মবিশ্বাস রয়েছে। হাউ ক্যান ইউ বিল্ড ইউর কনফিডেন্স? তাহলে আপনি কিভাবে আপনার কনফিডেন্স তৈরি করতে পারেন, বাড়াতে পারেন? আমি আজকে আপনাকে একটা টিপস দিব, যদি আমার এই টিপসটি ফলো করেন ইনশাআল্লাহ জাস্ট আগামী বছর ঈদের দিন আপনি আমার সাথে দেখা করবেন, 1 লক্ষ কেন আপনার ইনকাম 5 লাখেও পৌঁছতে পারে ইনশাআল্লাহ, যদি ফলো। আমি জানি আমি যাদেরকে গাইডলাইন করি 100 জনের মধ্যে 95 জনই গাইডলাইন ফলো করে না, ফলো করে 2 থেকে 5 জন, আর তারাই সফল হয়। সো আপনারা যদি ফলো করেন সফল হবেন, ফলো না করলে একই জায়গায় থাকবেন। তাহলে আপনি কিভাবে আপনার ক্যাপিটাল রেজ করতে পারেন? ক্যাপিটাল ইজ কনফিডেন্স। আপনি কিভাবে আপনার কনফিডেন্স তৈরি করবেন? বাই রেগুলারিটি। কনফিডেন্স তৈরি করার একটাই অপশন, রেগুলারিটি। রেগুলারিটি মিন্স টু অ্যাটেন্ড এনি প্রোগ্রাম। যেমন আজকের আমরা একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, ইটস এ রেগুলারিটি। অর টিম মিটিং, ধরুন আগামীকাল একটা টিম মিটিং অ্যাটেন্ড করেছি, ইটস এ রেগুলারিটি। অর বিজনেস ডিসকাশন উইথ অ্যাক্টিভ আপলাইন, আপনারা একজন আপলাইনের সাথে বসেছেন, তার সাথে কিছু বিজনেস ডিসকাস করেছেন, ইটস অলসো রেগুলারিটি। আপনার রেগুলারিটি মানে এই না যে আপনাকে এভরিডে অফিস আসতে হবে। রেগুলারিটি মানে টাচে থাকা, ইভেন অ্যাটলিস্ট হ্যাভ এ কাপ অফ টি উইথ আপলাইন। ধরেন আপনি নিজ থেকে আপনার আপলাইনকে কল দিলেন যে আপা স্যার দেখা করবো, 1 কাপ চা খাবো। এই যে আপনি 1 কাপ চা খাবেন, এটাই আপনার রেগুলারিটি। রেগুলারিটির সংখ্যা এখানে তাই যে এই গুণ ধরে রাখতে পারবে, একটি লোক ইনশাআল্লাহ এখানে ফেল করবে না। চলেন আমরা এই গুণটা ধরে রাখার গুরুত্বটা আমরা বোঝাচ্ছি কেন, কিভাবে। অলরেডি ইউ হ্যাভ অ্যাটেন্ড টুডেস প্রোগ্রাম, সো টুডে ইউর কনফিডেন্স ইজ 100%। আজকে যারা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন আপনারা প্রত্যেকে যে সফল হবেন এই ব্যাপারে আপনার কনফিডেন্ট এখন 100%। তাহলে আপনার ক্যাপিটাল কত? 100। আজকের এই প্রোগ্রামের পর আপনার ক্যাপিটাল আছে 100। খেয়াল করবেন, আগামীকাল আপনি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করলেন না, কোনো প্রোগ্রাম বা মিটিং অ্যাটেন্ড করলেন না, বাট আগামীকাল আপনি 2 জনকে ইনভাইট করলেন। ইনভাইট, আচ্ছা ভাই ইনভাইট করলে কি খুশি হয়ে সবাই জয়েন করে নাকি ম্যাক্সিমাম লোকে নেগেটিভ কথা বলে? ম্যাক্সিমাম লোক নেগেটিভ কথা বলে। দে মে শেয়ার নেগেটিভ টক উইথ ইউ। নেগেটিভ টক, যখনই একটা লোক নেগেটিভ কথা বলে, এভরি নেগেটিভ পারসন ডিস্ট্রয়েড ইউর কনফিডেন্স 30। আপনার ছিল কিন্তু 100, আপনার 100 থেকে সে ক্যাপিটাল। ধরেন আপনি তার ইনভাইট করছেন, ভাই আগামীকাল হেলথ সেমিনারে আসেন, সে এমন একটা অড কথা আপনাকে বললো, ও আচ্ছা তুমি এতদিন শিক্ষকতা করতে, এখন বুঝি তুমি লোক বোঝানো শুরু করছো, বা কোনো একটা বিষয়ে আপনাকে একটা আগলি কথা বললো, আপনার কিন্তু কনফিডেন্ট কমে যাবে ডেফিনেটলি। এটা হিউম্যান বিং, আপনি তো আর ফেরেশতা না, আপনি তো আমার মতো আমাদের মতো একজন মানুষই। সো আপনি তো আর ফেরেশতা না। তাহলে আপনাকে যখন মানুষ নেগেটিভ কথা শেয়ার করবে আপনার কিন্তু কনফিডেন্ট কমবে। কনফিডেন্ট কমা মানে ক্যাপিটাল কমা। আপনার ক্যাপিটাল ছিল 100, একজন নেগেটিভ কথা বলছে, তাহলে আপনার ক্যাপিটাল কমে গেছে 30। তাহলে ইনভাইট করছেন কয়জনকে? 2 জনকে। আগামীকাল 2 জনকে ইনভাইট করছেন, 2 জন আপনাকে মাইনাস করে দিছে কত? 60। আপনার ছিল 100, 2 জনে আপনার মাইনাস করে দিছে 60। ক্যাপিটাল 100 মাইনাস দিলাম 60। এখন আমার আর রেস্ট অফ ক্যাপিটাল কত আছে? 40। মাত্র এখন 100 টাকা ছিল ক্যাপিটাল, এখন মাইনাস হয়ে আমার কাছে আছে কত? 40 টাকা। এবার আসেন ডে আফটার টুমরো। আপনি তো সফল হতে চান, যেহেতু আজকে ট্রেনিং এ আপনি মোটিভেট। পরের দিন আবার 2 জনকে আপনি ইনভাইট করলেন, ওই 2 জনই যে আপনার সাথে জয়েন করবে, পজিটিভ কথা বলার কোনো গ্যারান্টি আছে? নো।
বরং এটারই সম্ভাবনা বেশি তারা নেগেটিভ বলবে। এখন তারাও নেগেটিভ, তারা যখন নেগেটিভ আপনি কিন্তু দপ পাস। দেখেন কিভাবে দপ পাস। তারা দুইজনে আবার আপনাকে ভাই কত দিল, 30 × 2 60। আপনার পুঁজি ছিল কত ভাই, 40। এখন তো সে আপনারা অলরেডি কি দিছে -60, তার মানে এখন আর আপনার আছে কি -20 মাইনাস। জাস্ট 2 দিন আপনি প্রোগ্রাম অ্যাটেন্ড করেন নাই, জাস্ট আফটার 2 days your capital is not only 0 but also -20। বলেন আপনি ধরেন 1 কোটি টাকা পুঁজি নিয়ে শুরু করছিলেন, এখন উল্টা 20 লাখ টাকা আপনি, 1 কোটি তো মাইনাস শেষ, এখন 20 লাখ টাকা আপনি আরো ব্যাংকরাপ্ট মানে দেউলিয়া, তাহলে কি ওই ব্যবসায় আর সফল হতে পারে? নো। সো হাউ উইল ইউ সাকসেস? তাহলে আপনি কিভাবে সফল হবেন? আপনার তো আর ক্যাপিটাল নাই, কারণ এই বিজনেসে সফল হওয়ার ক্যাপিটাল কি? এই বিজনেসে সফল হওয়ার ক্যাপিটাল কি? ক্যাপিটাল হলো কনফিডেন্ট। আপনি পরপর দুই দিন কাজ করেছেন, 4 জন গেস্ট আপনাকে যা দিছে আল্লাহর রহমতে যা দিছে আপনি একদম শান্তি। ধরেন এমন একজন গেস্ট এমন একটা কথা বলছে যেটা একদম আপনার বুকে কি বোমা নিক্ষেপ করছে। বোমা নিক্ষেপ করে হঠাৎ করে বলে না ভাই আমার বুকের মধ্যে একটা বোমা ফাটাইছে। ধর 60 জনের মধ্যে এমন একজন এমন একটা নেগেটিভ কথা বলছে আপনাকে একদম বোমা নিক্ষেপ করছে, তাহলে এখন আপনার ক্যাপিটাল 100 তো শেষ হয়ে এখন আপনি আছেন -20। -20 মানে কি বুঝেন? এখন আপনি নিজেই নেগেটিভ কথা বলেন। মানে আপনি যেখানে মানুষকে ইনভাইট করতেন, অফার করতেন, পজিটিভ কথা বলতেন, এখন আপনি নিজেই কি বলেন? যেহেতু মাইনাসে আছেন, আপনার আপলাইন কল দিছে, আপনি নিজেই নেগেটিভ, ও আপা এই কোম্পানি এটা সেটা ইত্যাদি ইত্যাদি। তাহলে আসেন, ইফ ইউ ফলো দ্য রুলস অফ রেগুলারিটি, আপনি যদি রেগুলারিটি রুলস ফলো করেন মানে এভরিডে টাচে থাকেন, তাহলে কি ঘটবে? আসেন, আপনার ওয়ান ডে ইউর ক্যাপিটাল ইজ, একদিন পর আজকে হলো 100, কালকে দুইজনকে ইনভাইট করছেন, দুইজন আপনাকে 30 করে 60 মাইনাস করে দিচ্ছে, আছে কত? একদিন পরে আপনার ক্যাপিটাল আছে 40। বাট ইফ ইউ উইল অ্যাটেন্ড ইন এনি প্রোগ্রাম টুমরো, কালকে কিন্তু দুইজনে আপনাকে 60 মাইনাস করে দিছে, আপনি আবার একটা প্রোগ্রামে ঢুকছেন, যেমন আগামীকাল একটা সেলিব্রেশন প্রোগ্রাম আছে আমাদের 3টায়, আপনি আবার আগামীকাল সেলিব্রেশন প্রোগ্রামে ঢুকছেন, তাহলে কিন্তু ইউর ক্যাপিটাল উইল বি রিচার্জ 60। আপনার মাইনাস ছিল কত? 60। আবার কিন্তু আপনার ক্যাপিটাল মানে কনফিডেন্ট, আবার কিন্তু আপনার রিচার্জ হলো 60। এখন কিন্তু আপনার আবার 100। দুইজনে আপনাকে মাইনাস করে দিয়েছিল 60, আপনি আগামীকাল সেলিব্রেশন প্রোগ্রামে ঢুকছেন, আপনার কিন্তু আবার হয়ে গেল 60। সো আপনার টোটাল হয়ে গেল 100। পরের দিন আবার আপনি দুইজনকে ইনভাইট করছেন, এই দুইজন আবার মাইনাস করে দিয়েছে 60, তাহলে আপনার আছে কত? 40। বাট পরের দিন আপনি আবার 8:30 প্রোগ্রামে ঢুকছেন, বা যে কোনো একটা ট্রেনিং এ ঢুকছেন, বা আপনার আপলাইনের সাথে একটা মিটিং এ ঢুকছেন, আপনার কিন্তু অ্যাড হয়ে গেল আবার 60। your capital will be 100। যখনই আপনি কোন প্রোগ্রামে ঢুকেন তখন কি শুনেন? পজিটিভ কথা শুনেন। আপনি সেখানে কি শুনেন? সাকসেস স্টোরি শুনেন। আপনি এখানে কি শুনেন? মানে শিক্ষণীয় অনেক বিষয় শুনেন। তখন আপনার ক্যাপিটাল কি, আপনার যে কনফিডেন্ট সেটা কি রাইজ আপ হয়, এবং আপনার ব্রেন তখন আপনাকে সাজেশন দেয়। আপনার ব্রেন সাজেশন দেয়, ইফ এনিবডি ক্যান ডেফিনেটলি ইউ ক্যান। যে দুইজন লোক আপনি ইনভাইট করছিলেন তারা আপনাকে কিন্তু নেগেটিভ করে দিছে, হতাশ করে দিছে, জাস্ট হতাশ করে দিছে। আপনি একটা প্রোগ্রামে আসছেন, আপলাইনের সাথে বসছেন, আপলাইনের সাথে শেয়ার করছেন, তখন আপনার বলছে ও এটা তো কোনো ব্যাপার না, আরে ওনারা বাদ দাও, সমাজে কত ধরনের লোক আছে, সারা বিশ্বব্যাপী তোমার মার্কেট, তুমি কেন একজনের কথা কানে ধরছো? তুমি আরেকজনকে ইনভাইট করো। জাস্ট এক কথায় আপনার কি আবার কি কনফিডেন্ট বেড়ে গেল। আপনি যখনই প্রোগ্রামে ঢুকবেন, বিভিন্ন সাকসেস স্টোরি শুনবেন, পজিটিভ কথা শুনবেন, আপনার ব্রেন আপনাকে সাজেশন দিবে। আপনি মনে রাখবেন, একটা মানুষের সফলতা এবং ব্যর্থতার অন্যতম দায়ী হলো তার ব্রেন, তার চিন্তা। তার ব্রেন তাকে কিভাবে দাবিত করে। তার ব্রেন যদি তাকে অলওয়েজ বলে তুমি পারবা না, তুমি পারবা না, তুমি পারবা না, সে আর পারবে না। আর তার ব্রেন যদি তা বলে ইউ ক্যান, ইউ ক্যান, ইউ ক্যান, ডেফিনেটলি ইউ ক্যান। তাহলে যারা ট্যালেন্ট তারা কি করে? ব্রেনের দুইটা পার্ট থাকে, একটা হলো পজিটিভ, একটা নেগেটিভ।
একটা বিশ্বাস, একটা অবিশ্বাস। সে অবিশ্বাসটাকে দাবায় রাখে আর বিশ্বাসটাকে উপরে রাখে। সে অলওয়েজ বলে আই ক্যান, অলওয়েজ থিঙ্ক করে আই ক্যান। সো ইফ ইউ রেগুলার, if you attend the program, if you attend the meeting, definitely your brain always signal you, you can, definitely you can. So the capital of your success is regularity. The capital is your success is confident. Confident rise up from regularity. So your capital is regularity. তাহলে আজকের যারা অ্যাটেন্ডেন্স আছে, যারা মাসে 1 লক্ষ টাকা আয় করার স্বপ্ন নিয়ে আসছেন, তাদের প্রতি আমার গাইডলাইন, আপনার সফলতা আসুক বা না আসুক, আপনার বুকে যদি বোমার মতো নিক্ষেপ করে, তাতেও আপনি সিদ্ধান্তে স্থির থাকবে যে আই উইল বি রেগুলার। কারো কথায় আপনি কর্ণপাত করবেন না। কেন? কারণ আমরা গত ট্রেনিং এ অলরেডি আমরা শুনেছি ক্রাউন টাচ সম্পর্কে। ভাই ক্রাউন টাচ কি করে? পণ্য বিক্রি করে। এটা কোনো হারাম কিছু করে না, সমাজ ও রাষ্ট্রের ক্ষতি এমন কিছু করে না, এটা কোনো দিকের এটা কোনো নেগেটিভ কাজ করে না, ফুল পজিটিভ ওয়ার্ক করে। সো কারো সমালোচনা আমার কিছু যায় আসে না। আপনার বুকে যদি বোমাও নিক্ষেপ করে, আপনি যদি এই সিদ্ধান্তে স্থির থাকতে পারেন যে আমি এভরিডে রেগুলার থাকবো, এভরিডে রেগুলার থাকবো, আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাকে গ্যারান্টেড বলতে পারি, গ্যারান্টেড, শুধু 1 লক্ষ কেন, এর বেশি আপনি আয় করতে পারবেন। ম্যাক্সিমাম লোক রেগুলার থাকতে পারে না, ম্যাক্সিমাম লোক সফল হতে পারে না। আচ্ছা ভাই, সমাজের সবার কি বাড়ি গাড়ি আছে? ইম্পসিবল। কয়জনের আছে? খুব মিনিমাম লোকের আছে। সো আপনাকে ম্যাক্সিমামের দল ছেড়ে কোথায় যেতে হবে? মিনিমামের দল যেতে হবে, কারণ সফলদের দল সবসময় মিনিমাম। সফল কখনোই ম্যাক্সিমামের দল হয় না, সফল সবসময় মিনিমামের দলে আসতে হয়। সো মিনিমামের দলে যদি আপনাকে আসতে হয়, ইউ হ্যাভ টু বি রেগুলার টু সাকসেস ইউ অল। আপনাদের সবাইকে সাকসেস করার জন্য স্পেশাল সেলিব্রেশন প্রোগ্রাম টুমরো 3 PM, আগামীকাল ঠিক বিকাল 3টায় আপনাদেরকে সফল করার জন্য একটি সেলিব্রেশন প্রোগ্রাম হবে, সেলিব্রেশন অফ নিউ বিপি এন্ড আরপি। ইতিমধ্যে 3-4 দিনের শর্ট নোটিশে আল্লাহর রহমতে আমাদের টিমে কয়েকজন রয়্যালটি পার্টনার এবং কয়েকজন বিজনেস পার্টনার হয়েছে। আমরা তাদেরকে আগামীকাল সেলিব্রেট করব, আমরা তাদের অনুভূতি শুনবো। আগামীকালকের প্রোগ্রামে যারা সেলিব্রিটি হতে পারেন নাই, যারা সেলিব্রিটি হয়েছেন, তারা অবশ্যই বেশি বেশি গেস্ট ইনভাইট করবেন, যেন এই সেলিব্রেশনের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন। আর যারা সেলিব্রিটি হতে পারেন নাই, তাদেরকে আমার পরামর্শ, আগামীকালকে প্রোগ্রামে কমপক্ষে প্রত্যেকে 10 জন গেস্ট আপনি হাজির রাখবেন। 10 জন গেস্ট থেকে যেন অন্তত একটা গেস্ট হলো সিদ্ধান্ত নিয়ে পরের সপ্তাহের সেলিব্রেশনে, আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা সেলিব্রেশন প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ, মনস্থির করছি। আমাদের কিন্তু শতভাগ চেষ্টা থাকবে আপনাদেরকে গন্তব্যে পৌঁছানোর। গন্তব্য কি? কমপক্ষে আগামী ঈদে মাসে 1 লাখ। কিন্তু আপনাকে আমার কথা ফলো করতে হবে। আমি জানি সবাই ফলো করবে না, এতে আমার কোনো মন খারাপ নাই, যে আমি হ্যাবিচুয়েট। আমি জানি আমি অনেক নীতির কথা বলি, সবাই মানে না, এটা আমার কোনো আফসোস নাই। বাট নেটওয়ার্কে আপনি যদি সফল হতে হয়, আপনাকে অবশ্যই অলরেডি মাহফুজ বলেছে, আমার জানা মতে এমনও কিছু ছেলে পেলে আছে এত ট্যালেন্টেড, ভাই এত ট্যালেন্টেড, আপনি মানে কল্পনার মতো না। ধরেন থ্রোলি সে ইংলিশ বলে, আবার আগে তার খুব ডাইনামিক পিএইচডি হওয়ার অভিজ্ঞতা আছে, মানে অনেক ট্যালেন্টেড। বাট এখন অলরেডি সে জিরো। কেন জিরো? এই বিভিন্ন ধরনের ক্রাইম করাতে, ফাইন্যান্সিয়াল ক্রাইম করাতে, ওই এক কোম্পানিতে কাজ করতো, এখানে ধরেন অ্যাসোসিয়েটরা তাকে টাকা পয়সা দিছে, সেই টাকা দিয়ে ফর্ম আপডেট করে নাই, মানুষের পণ্য বোঝাই দেয় না, তাহলে ওখান থেকে বিতাড়িত। আবার যখন ভালো বাচনভঙ্গি, কথাবার্তা ভালো বলতে পারে, আবার আরেক কোম্পানিতে আসছে, আবার ওখান থেকে বিতাড়িত। ঘটে যায়। যখনই আপনি প্রিন্সিপালের বাইরে যাবেন, 1, 2, 3, একবার, দুইবার, তিনবার, আস্তে আস্তে কি আপনি কিন্তু আপনার সাথে সমস্যা হয়েই যাবে। আর মনে রাখবেন, আপনার সাথে যখন আপনি নীতিহীন হবেন, একদিনে কিন্তু আপনার সাথে রোড অ্যাটিটিউডটা আসবে না, আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে। যেমন ধরেন আমি আপনার কাছে টাকা পাই, এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। বললাম ভাই আমার টাকাটা আপনি দিচ্ছেন না, বলেন আচ্ছা ভাই আমি একটু সমস্যা আছে, আপনি আপনারা দিচ্ছি আগামী সপ্তাহে। আমি বললাম কোনো অসুবিধা নেই, আগামী সপ্তাহ দিয়েন। এবার আমি আগামী সপ্তাহে গেলাম, আবার আপনি আমার একটা ডেট দিলেন যে ভাই আগামী সপ্তাহ পারছি না, আপনি আবার 1 মাস পরে আসেন। গেলাম আবার 1 মাস পর, আবার গেলাম, আপনি আবার, তার মানে এখন কিন্তু আমি এরকম, এবার কিন্তু আমার একা যাবো না, এবার কি করবো, আমি একটা লুক নিয়ে যাব। কি ধরনের লুক নিয়ে যাব? চোখে গগজ লাগানো, জিন্সের প্যান্ট পরা, কালো গেঞ্জি পরা, হাতে বালা, গলায় মালা, অর্থাৎ দেখলে যেমন মনে হয় সন্ত্রাসী, যেন আমার টাকাটা আপনি দ্রুত দিয়ে দেন। এবং আমি কি একজন কলার ধরে বললাম এই টাকা দিবি কিনা? আচ্ছা বলুন তো, এটা আমি প্রথম দিন বলছি? নো। আস্তে 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 আপনি আমার ঘুরাইতে 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 একটা পর্যায়ে কি ফেড আপ করে ফেলাইছেন। এখন শেষ দিনে আপনার আত্মীয় বলতেছে ভাই রেজা ভাই আপনার ব্যবহারটা এত খারাপ। আরে ভাই ব্যবহারটা কবে খারাপ করলাম? আমি তো অনেক ধৈর্য ধরছি,
যখন দেখছি যে আর কুলাচ্ছে না, তখন আমি ব্যবহার খারাপ করতে বাধ্য হয়ে গেছি। আমি এই কথাটা বলছি এই জন্য যে আমরা এখানে আসছি সবাই কি সফল হওয়ার জন্য। সফল হওয়ার প্রিন্সিপাল কিন্তু কেউ ব্রেক করবেন না। বিশেষ করে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইম কেউ কারোর সাথে তৈরি করবেন না। এখানে সফল হতে এসে কেউ কারোর কাছে ধারের লেনদেন তৈরি করবেন না। এখানে পরিচিত হতে এসে সবাই এখানে একটা ফ্যামিলি মেম্বারের মতো, কোনো ইল্লিগেল রিলেশন, কোনো প্রকার ইল্লিগেল ফাইন্যান্সিয়াল ম্যাটার এমন কোনো কিছু আপনি তৈরি করতে যাবেন না। একটা পর্যায়ে আপনি বুঝায় বাজায় কতদিন রাখবেন, হয়তো 1 মাস 2 মাস 3 মাস বুঝ দিয়ে রাখবেন। ধরেন আপনি টিমের সাথে আপনি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আছে, এমনও হয়েছে আমি যখন শুরু করছি, আমি নাম বলবো না, আপনারা অনেকে চিনবেন, সে আগে আমার টিমে কাজ করতো, সে একজন ডায়মন্ড ভাই। ওরে আমি কিছু সাপোর্ট দিলাম যে তুমি তোমার টিমে কিছু সাপোর্ট দিবা, ও সবগুলা টাকা আত্মসাৎ করলো। একটা পর্যায়ে তাকে এখান থেকে আমি বের করে দিলাম, মানে এক পর্যায়ে তার সাথে খুব আমি রুড অ্যাটিটিউড করলাম, কারণ দেখলাম না ডিয়ারিং আগের চিত্র তার মধ্যে আমি দেখলাম। তার সাথে কিন্তু বিজনেসটা ক্লোজ করলাম এবং সে সব জায়গায় এটা করলাম। এখন কি কিন্তু তার কিন্তু কোয়ালিটি আছে, সেজন ট্রেনিং নেয়, আপনি বেহুশ হয়ে যাবেন তার ট্রেনিং শুনলে। বাট তার কি নীতি ঠিক নাই ভাই, যেখানে নীতি নাই সেখানে কিন্তু বিজনেসটা শেষ পর্যন্ত হয় না। সো বিজনেসের ইথিক্স বা বিজনেসের প্রিন্সিপাল, আপনারা কিন্তু এখন একজন কাস্টমার না, আপনারা কিন্তু এখন আমাদের কাছে একজন লিডার। কেন? আপনারা সফল হতে যাচ্ছেন। সো নীতি ভঙ্গ হয় এমন কোনো কাজ অ্যাক্টিভিটিস কেউ কোনোভাবেই করবেন না। আর করলে আপনিও ড্রপ আউট হয়ে যাবেন। আপনি হয়তো ভাববেন ভাই আমি না থাকলে এই আরএসসি টিম চলবে, আমি না থাকলে লালবাগ টিম চলবে, এগুলো আপনার ভাবনা মাত্র। শুনেন, বাবুই পাখি যখন বাসাতে ঘুমায় সে পাওটা তখন আকাশের দিকে দেয়। কেন দেয়? সে ভাবে আকাশটা ভাঙিয়া পড়লে পাও দিয়ে আমি এটা টেকাবো। এটা তার শুধু ভাবনা মাত্র, আসলে কি বাস্তবতা তা? আপনি ভাবছেন আপনি ব্যবসা না করলে টিম বন্ধ হয়ে যাবে, এটা আপনার ভাবনা, বাস্তবে তা না। সবচেয়ে বেশি লুজার হবেন আপনি। সো আমি সবাইকে বারবার যেটা বলছি যে রুলসটা আপনি 100 মানবেন। কোন প্রকার কোন ফাইন্যান্সিয়াল ইলিগেশন আসে, কমপ্লেন আসে, এমন কোন অ্যাক্টিভিটিস কেউ করবেন না। এটা আমার কখনোই আমার এটা পছন্দ না এবং আমি এটা নিতে পারি না। সো ইউ নেভার ডু ইট। ধন্যবাদ। একটু হালকা হালকা কঠিন কথা আস্তে আস্তে শোনাচ্ছি। কেন? কারণ প্রতিবার যদি অল্প অল্প করে শোনায় তাহলে শুয়ে যাব। একসাথে সব যদি শোনাই দেই তাহলে আগামীকাল তার প্রোগ্রামে আসবেন না। এই জন্য আস্তে আস্তে অল্প অল্প করে শোনাচ্ছি। কিন্তু আপনাকে সফল হতে হলে আপনার কিন্তু সেই যোগ্যতা থাকতে হবে। সবাই অনেক ধৈর্য সহকারে আমার এই আলোচনা শোনার জন্য সবাইকে অনেক অনেক এবং অনেক ধন্যবাদ। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম উই নিড রেগুলারিটি। ধন্যবাদ স্যারকে তার অত্যন্ত মূল্যবান সময়ের মধ্যে থেকে মূল্যবান কিছু কথা, নির্দেশনামূলক কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ। অসম, খুবই ভালো লাগছে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের নেটওয়ার্ক জিনিয়াস, ভেরি ডাইনামিক, ভেরি কি বলবো, ভেরি ট্যালেন্টেড, ভেরি মাল্টি ট্যালেন্টেড, নো ডাউট, ভেরি অসম একজন মানুষ আমাদের শ্রদ্ধেয় এইচ.এম. আতাউর রহমান স্যার। দারুণ বলেছেন, আরো দারুণ বলেছেন আমাদের শ্রদ্ধেয় প্রিয় মানুষ মাহবুব স্যার। ভালো বলেছেন আমাদের মিলি আপা, ভেরি অর্গানাইজড। আমাদের মিলি আপা থেকে অনেক কিছু শেখার আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একটা ফিনান্সিয়াল ফ্রিডম যুদ্ধে আছি। আমাদের প্রত্যেককে ফিনান্সিয়ালি ফ্রিডম হতে হবে, সেজন্য যা করতে হবে। কৃষক কিন্তু তার ফসলের মাঠে কিন্তু একটা স্বপ্ন বনে না, একটা শুধু বীজ বনে না, তার একটা স্বপ্ন বনে। ঠিক একইভাবে আমি বলবো, আপনি ক্রাউনটাসে শুধু অ্যাফিলিয়েট হিসেবে জয়েন করেননি, আপনি একটি স্বপ্ন বুনেছেন যে ক্রাউনটাস গ্লোবাল থেকে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। যদি আপনি ওটা বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই আপনি ক্রাউনটাস গ্লোবাল থেকে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারবেন। বন্ধুরা, সেই জন্য আপনাকে বি অ্যাক্টিভ হতে হবে অলওয়েজ। আমার স্যার বলেছেন যে ট্রাই ট্রাই ট্রাই, আমি তার সাথে আরেকটু বলবো প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ট্রাই করতে হবে, প্র্যাকটিসও করতে হবে। আসলে আমরা নেটওয়ার্ক মার্কেটিং ভেরি মাচ প্রেস্টিজিয়াস, নো ডাউট। আমি 2-4টা কথা বলছি, ভেরি প্রেস্টিজিয়াস। এখানে কোনো টাকা লাগে না, লাগে শুধু বিশ্বাস। আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ এসে আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করবেন, নিঃসন্দেহে আমি বলবো এই মার্কেট আপনার জন্য উন্মুক্ত। আপনি অবশ্যই পারবেন, শুধু বিলিভের পাল্লাটাকে একটু ভারী করতে হবে, আর কিচ্ছু লাগবে না এখানে। আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করেছি বিগত দিনগুলোতে, আমরা শুধুমাত্র বিশ্বাস করেছি আর লেগেছিলাম, এইটুকু আমাদের পারফরমেন্স ছিল।
আমি আপনাদেরকে বলবো আজকে রাতের 12টা বাজে এই আমাদের নেটওয়ার্ক গুরু HM রাজা স্যার যা দিয়েছেন আমাদেরকে, যা বলেছেন, রিয়েলি এটা যদি আপনার জীবনের জন্য পাতেই হয়, আমি বলবো শুধু জাস্ট বিশ্বাসের মাধ্যমে হবে, অন্য কিছুর মাধ্যমে এটা হবে না। জাস্ট আপনাদেরকে লেগে থাকতে হবে, লেগে থাকতে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। একটা গাছ কিন্তু আজকেই ধীরে ধীরে বড় হবে না, জাস্ট এটাকে পানি দিতে হবে, আগাছা নিংড়ে দিতে হবে, তারপরে কিন্তু গাছটা বড় হবে। কাউন্টাসের বিজনেস সেন্টারে রাতারাতি আপনাকে কোটি টাকা আনে দিবে না, জাস্ট এটাকে কি করতে হবে, পরিচর্যা করতে হবে, সময় দিতে হবে, তখনই কিন্তু কাউন্টাস থেকে আপনার একটা অ্যাচিভমেন্ট আসবে, অবশ্যই আমি বিশ্বাস করি। আর উনি যে কথাগুলো, যে অ্যাডভাইস গুলো দিয়েছেন, এই অ্যাডভাইস গুলো মনে প্রাণে ধ্যানে জ্ঞানে যদি আপনি নিতে পারেন, সফলতা অবশ্যই আপনার দরজা কিন্তু নক করবে বন্ধুরা। তো আমি শুধু পরিশেষে বলবো, আজকে যারা আমাদের ফিনান্সিয়াল ফ্রিডম প্রোগ্রামে উপস্থিত হয়েছেন তারা আমাদের সাথে লেগে থাকেন। আজকে 3টা ক্লাস গিয়েছে আমাদের, আরো 9টি ক্লাস আছে, মোট 12টা ক্লাসের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। অবশ্যই আমি বলতে পারি যে 2021 সাল আপনার জন্য ফিনান্সিয়াল ফ্রিডম সাল। সেই দিন আর বেশি দূর নয়, 2021 সাল পর্যন্ত আমাদের সাথে লেগে থাকুন। আসলে এখানে প্রফেশনালিজম থাকতে হবে আপনার মধ্যে সফলতার জন্য। আপনার মধ্যে জাস্ট আমি আসলাম তো গেলাম এটা হয় না, কিন্তু আসলাম আর গেলাম বললে হবে না, জাস্ট আপনার মধ্যে একটা ডেভেলপ করতে হবে, একটা অ্যাটিটিউড বিল্ড করতে হবে যে আমাকে সফল হতেই হবে। এই অ্যাটিটিউড বিল্ডের মাধ্যমে কিন্তু আপনার সফলতা চলে আসবে। পজিটিভ মেন্টালিটি থাকতে হবে, পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে আপনার চারপাশে, তখনই কিন্তু আপনার সফলতা চলে আসবে। তো ধন্যবাদ, আজকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেটওয়ার্ক গুরু HM আতাউর রহমান স্যারকে এরকম একটা প্রজেক্ট আমাদের মধ্যে ডেভেলপ করার জন্য। ধন্যবাদ জানাই মাহবুব স্যারকে। ধন্যবাদ সকল আজকে যোদ্ধাদের, ফিনান্সিয়াল ফ্রিডম যোদ্ধাদের। আমরা অবশ্যই সফল হব, সফলতা আমাদের দরজায় অবশ্যই আসবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের সফলতা অনিবার্য। ধন্যবাদ। মাই লাভ কাউন্টাস গ্লোবাল, মাই লাভ বাংলাদেশ। দেখা হবে আবার বিজয়ের মঞ্চে। ধন্যবাদ সকলকে আজকের প্রোগ্রামে থাকার জন্য। ধন্যবাদ দাদাকে, অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমি একটু কথা বলি সামান্য সময়। আমরা যে এত সুন্দর আয়োজন করলাম, কে কে আমাদের সাথে রেগুলার থাকবে, আমরা একটু হ্যান্ড রাইজ দেখবো। কারণ এই যে এত কষ্ট করে এত রাত্রে বুঝাইলাম, রেগুলারিটি মানে হলো কোন একটা প্রোগ্রামে ঢোকা, মিটিং এ ঢোকা, অথবা আপলাইনের সাথে একটা বিজনেস ডিসকাশন করা, তো এভরিডে সে টাচে থাকা। আর আমাদের এই প্রোগ্রামের রুলস কি, প্রত্যেকে যার যার নামে আইডি ওপেন করবে। আজকেও মনে 1-2টা আইডি আছে নাম ছাড়া। এরপরে হলো রুলস কি, আমরা এখানে ভিডিওতে থাকবো, ঠিক আছে, বাট এখানে অনেকে আছে ভিডিওতে না। আমরা এখানে আসছি কেন ভাই? সফল হওয়ার জন্য। তো সফল হওয়ার জন্য আপনি ডাক্তারের কাছে গেছেন কেন? ওষুধ প্রেসক্রিপশন নেবেন, নিয়ে এই ওষুধ খাবেন। আর আপনি যদি ওষুধ না খান তাহলে কি আপনি সুস্থ হবেন? আমরা তো এই প্রোগ্রামে তৈরি করছি আপনার জন্য 1 লাখ টাকা আয় করেন। তাহলে আমরা যা গাইডলাইন করি ও মানেন। প্রত্যেকে প্রোগ্রামে ভিডিওতে থাকবেন। কেন ভিডিওতে থাকবেন? ধরেন এখন আমি বললাম কারা কারা রেগুলার থাকবেন, তাহলে আপনি হ্যান্ড রাইজ করবেন, আমি দেখবো যে আপনি হ্যান্ড রাইজ করেন, স্ক্রল করে দেখবো। তাহলে না আমরা প্রোগ্রামটা যারা অর্গানাইজার এত কষ্ট করে আমরা যে খাবারটা রেডি করে দেই, আপনি খালি খাবেন, এত রেডি করে দেই ভাই, এটা ভালো লাগে না আপনার? বলেন। সো সবাই ভিডিওতে আসেন। জানতে চাই কে কে আজকে যে গাইডলাইনটা করা হয়েছে আগামী ঈদ পর্যন্ত কার এরকম সাহস আছে কমিটমেন্ট করার যে ইনশাল্লাহ আগামী ঈদ পর্যন্ত আমি রেগুলার থাকবো? এভাবে হ্যান্ড রাইজ করেন, লাইভে হ্যান্ড রাইজ করেন, লাইভে হ্যান্ড রাইজ করেন। যারা যারা কোঅর্ডিনেটর আছে এই স্ক্রল করে দেখেন কার কতজন হ্যান্ড রাইজ করছে। আমি কালকে তথ্য চাইবো যে কোঅর্ডিনেটরের কাছ থেকে, যে আপনার 5 জন ছিল, আপনার 10 জন ছিল, কে কে রেগুলার হওয়ার জন্য কমিটমেন্ট করছে। সবাই এটা স্ক্রল করে যার যার নোটটা সবাই নিয়ে নেবেন প্লিজ, যে কে কে রেগুলার থাকবে, এভরিডে আমাদের সাথে থাকবে। আর আগামীকালকে 3টার যে প্রোগ্রামটা হবে, এটার যে সেলিব্রেশন প্রোগ্রাম হবে, এটার যে ইনি প্রেজেন্টেশন করবে অ্যাবাউট মার্কেটিং প্ল্যান এন্ড অ্যাবাউট প্রোডাক্ট, আমাদের ডাইরেক্টর ট্রেনিং শামীম চৌধুরী স্যার। তো ওনার স্যারের আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। ওনার তো সাধারণত সবসময় ট্রেনিং থাকে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া টাফ ব্যাপার। তারপর আমরা যখন বলেছি এটা প্রদীপ দাদার প্রোগ্রাম, প্রিন্সিপাল ম্যাডামের প্রোগ্রাম, তখন উনি বলে আছে ঠিক আছে তাহলে ভাই প্রিন্সিপাল ম্যাডামের প্রোগ্রাম আমার শিডিউল সবার আগে, ঠিক আছে, উনি কিন্তু শিডিউল দিয়েছে। তো সো আগামীকাল 3টার সময় প্রোগ্রামটি হবে। সো প্রত্যেকে আমরা যারা সফল হতে চাই, আমরা অন্তত 10 জনকে ইনভাইট করব। প্রত্যেকে 2 থেকে 10 জন গেস্ট থাকাছে কালকে। আজকে এখানে প্রায় আমরা 80 জন ছিলাম শুরুতে, তাহলে 2 জন করে যদি গেস্ট থাকে 160 জন, আমরা নিজেরা 80 জন, তাহলে প্রায় 250 লোকের একটা প্রোগ্রাম আগামীকালকে
ক্রাউন টাচের প্রোগ্রামটা কিন্তু হবে আমাদের আর ধরিত্রী আইডিতে না, কালকের প্রোগ্রামটা হবে ক্রাউন টাচের আইডিতে। আমাদের আইডি দুইটা, একটা হলো ধরিত্রীর আইডি, একটা হলো ক্রাউন টাচের আইডি। আমাদের এই ওয়ার্কশপটা হবে ধরিত্রী আইডিতে, আর আমরা সেলিব্রেশন প্রোগ্রাম করব ক্রাউন টাচের আইডিতে। ওই আগামীকালকের প্রোগ্রামে সকল অ্যাসোসিয়েট অ্যাটেন্ড করতে পারবে, সবার গেস্ট অ্যাটেন্ড করতে হবে এই অ্যাক্টিভ অ্যাসোসিয়েশনের ব্যান্ডারে, মানে আরএসসি টিম এবং চট্টলা টিম। সবাই কি নোটটা নিয়েছেন? কোঅর্ডিনেটরদের কাছ থেকে রিকোয়েস্ট হলো আমাকে রিপোর্টটা দিবেন, কার টিম থেকে কতজন হ্যান্ড রাইজ করেছে, কমিটমেন্ট করেছে যে তারা রেগুলার থাকবে আপ টু ঈদ, ইনশাআল্লাহ ঈদের দিন পর্যন্ত তারা রেগুলার থাকবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি বলবো তাহলে এখন নাজিম আপনি বলতে পারেন, বা প্রিন্সিপাল ম্যাডাম সমাপ্ত ঘোষণা করতে পারে, আপনারা শেষ দেন। ধন্যবাদ স্যারকে, তিনি আবারও আমাদের মাঝে তার দিক নির্দেশনা প্রদান করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এই প্রোগ্রামটি আয়োজন করার ক্ষেত্রে যিনি সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়ে থাকেন, সব সময় আমাদেরকে নিয়ে এই প্রোগ্রামকে সফল করার জন্য দিন রাত পরিশ্রম করে থাকেন, তিনি সিটিজেল আরএসসি গ্রুপের সম্মানিত প্রিন্সিপাল রায়হান স্কুল অ্যান্ড কলেজের জনাব রহিমা আফরোজ মিলি ম্যাডাম। সুতরাং আজকের প্রোগ্রামের যতটুকু ভালো দিক আমরা আপনাদেরকে উপহার দিতে পেরেছি তার সম্পূর্ণই কৃতিত্ব আপনাদের। যতটুকু খারাপ দিক আজকের প্রোগ্রামে আমাদের ভুল ত্রুটি হয়েছে তা আমরা সকলেই আমাদের মাথায় নিয়ে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। যিনি আমাদের সাথে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রোগ্রামকে সফল করার জন্য দিক নির্দেশনা দিয়ে থাকেন, প্রোগ্রামের শেষ প্রান্তে আমি তার মুখ থেকে কিছু কথা শোনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি করার জন্য অনুমোদন চাইব। জি ধন্যবাদ জনাব রহিমা আফরোজ মিলি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আমার মুখ থেকে কথা শোনার জন্য সবার শেষে রাখা হয়, কিন্তু এটা কিন্তু মায়ের খাওয়ার একটা বুদ্ধি, মানে উল্টা মানে পিটান দিতে পারে। তো আমার আসলে সবাই এত সুন্দর বলছে, সবাইকে অনেক ধন্যবাদ। আমি শুধু চেষ্টা করি, আর এটা আমার একটা অভ্যাস। আমি অনেক ছোটবেলা থেকেই অভ্যাসের সাথে পরিচিত, এর জন্য আমার মায়ের কাছে আমি কৃতজ্ঞ। আমার মা আমাকে দীর্ঘ সময় বসিয়ে পড়ানো, দীর্ঘ সময় লেখানো, একটা বানান ভুল হলে 40 বার লিখতে দিয়ে যাওয়া, এবং সেই পরিমাণ HW দিয়ে যাওয়া যাতে উনি সাবানার একটি সিনেমা দেখে আসতে পারেন। এভাবে আমি আমার 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিয়েছি। উনি এমন ভাবে ওয়ার্কশিটটা করে দিয়ে যেতেন যে আমি যেন লিখতে 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 উনি ফার্স্ট শো ইরা টকিজের ফার্স্ট শো সিনেমাটা যেন উনি দেখে আসতে পারেন। তো এই হলো আমার মা, মায়ের কাছ থেকে আমার পাওয়া। আর আমার আজকে স্যার বলছেন এমডি মহোদয়ের প্রতি 80, স্যার 85 ছিল আজকে, একটা পর্যায়ে পার্সেন্টেজ 85 উঠেছিল। আমি যদিও নাজিমের কাছে রেকর্ড আছে আরো ভালো। আর সব মিলে আপনারা সবাই সাথে থাকবেন। হাতগুলো এই যে হ্যান্ড রেইজ যে করা ভার্চুয়ালি, এটাও আপনারা জেনে নেবেন, চ্যাট বক্সে আছে। তাহলে আর ওই যে সবাইকে ওই যে মশারি খুলে একজন বের হয়ে তারপরে হাত তুলছে, এই ঘটনা ঘটবে না। আপনি ভার্চুয়ালি হ্যান্ড রেইজ করতে পারেন, এই যে হলুদ হাতগুলো যেভাবে আছে, এটা চ্যাট বক্সে গেলেই আপনি লেখাটা পেয়ে যাবেন, যে ওখানে সরি রিয়াকশনে পেয়ে যাবেন। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকেন। আমাদের সাথে ছিলেন এত রাত, আমার কিছু বলতেই ভয় করতেছিল। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, সফল হন। আপনাদের সফলতার মাঝে আমি থেকে যাব, কে না চায় বলেন থেকে যেতে, বেঁচে থাকতে। রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করে দিচ্ছি, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মৃত্যু অনিবার্য, মানুষ মারা যাবে, অবধারিত। এই মৃত্যুকে আমরা কেউ ঠেকাতে পারবো না, কিন্তু যদি আমার কর্ম ভালো হয়, আমার কাজ ভালো হয়, তাহলে আমি প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে বেঁচে থাকব। সেই আশা রাখি, প্রত্যাশা রাখি। সবাই সেভাবে কাজ করবেন,
সফল হবেন এবং প্রজন্মের জন্য প্রজন্মের মাঝে বেঁচে থাকবেন। সবাইকে স্যালুট এই ধৈর্য পরীক্ষা দেওয়ার জন্য। স্যালুট, স্যালুট টু ইউ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ধন্যবাদ সকলকে। আগামী দিনের প্রোগ্রামে আমরা সকলেই সকলের উপস্থিতির মাধ্যমে আবারও প্রমাণ করব যে আমরা সকলেই ফিনান্সিয়াল ফ্রিডম হতে চাই, ক্রাউন অ্যাম্বাসাডর হয়ে সারা বিশ্বের মধ্যে নিজের দেশকে প্রজ্বলিত করে তুলতে চাই। সেই প্রত্যাশায় ব্যক্ত করে দেখা হবে আগামীকালের স্টুডিওতে কাউন্টাস গ্লোবাল লিমিটেডের ব্যানারে সিটিজেল বিজনেস স্কুলের যে জুম আইডিটি রয়েছে, সেই জুম আইডিতে আমরা সকলে মিলিত হবে, একত্রিত হব। সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি।